সেদ্ধ কাঁচকলা আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এবার এটা একটু ম্যাশ করে নেব। ছোলার ডাল আর 1 ভাগ বিউলির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, তার মধ্যে ম্যাশড কাঁচকলা সেদ্ধগুলো দিয়ে দিলাম। এতে গ্রেট করা আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। শুকনো খোলায় নেড়ে নেওয়া ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে এতে একটু সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। থালাতে একটু তেল মাখিয়ে রেখেছি। এবারে আমি এই মাখাটা থেকে একটুখানি গড়ে নেব। যে মাখাটা মাখলাম সেটা আমি এবার একটু গড়ে নেব। তেল মাখিয়ে রেখেছি থালাটা, এর মধ্যে এরকম গড়া জিনিসগুলো রেখে দিচ্ছি। এবার আর একটা গড়ে নিচ্ছি। এরকম করে সবগুলো গড়ে নেব। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল, এর মধ্যে এটা আমি ভেজে নিচ্ছি। এটা উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার আরেকটা পিঠ উল্টে নিচ্ছি। ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে সেই তেলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এতে একটু নুন দিলাম, একটু আদা বাটা দিলাম। আদার সাথে হিংও ছিল, হিং আর আদা একসাথে বেটে নিয়েছি। আদার মধ্যে হিংও ছিল, আদা আর হিং একসাথে বেটে নিয়েছিলাম। এবারে এতে একটু টমেটো বাটা দিলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, তেলও ভেসে উঠেছে। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এতে পোস্ত বাটা দিলাম। পোস্তটা একটু নুন আর সর্ষের তেল দিয়ে বাটা। এতে একটু ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। ফোড়নে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম।
দিয়ে দিলাম, একটু জলে গুলে নিয়েছি, নিয়ে এবারে দিয়ে দিলাম। তেলে যে কাঁচকলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সরি, কাঁচকলা নয়, তেলে যে কাঁচা লঙ্কাগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঝরঝরে গরম ভাতের সাথে প্লিজ ট্রাই করবেন। সুস্থ থাকবেন।